হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজিডি এডুকেশন। আমি দিশা শর্মা। আজকে তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে এসেছি সিতে, যেটা কিনা কোনো নাম্বার সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো আমাদের কোডিংটা করাই আছে, তো চলো বুঝিয়ে দিই কোডিংটা। এখানে হ্যাশ ইনক্লুডের কাজ কি? ডিরেক্টিভ প্রিপ্রসেসর। stdio.h এর কাজ কি না ইনপুট আউটপুটের জন্য আমরা stdio.h ইউজ করি। এবার আসছে হচ্ছে হ্যাশ ইনক্লুড conio.h। conio.h কেন আমরা ইউজ করি না আমাদের আউটপুটের যে স্ক্রিন থাকবে সেই স্ক্রিনটাকে হোল্ড করে রাখার জন্য আমরা conio.h ইউজ করি। এবার আসছে ইন্ট মেইন। ইন্ট মেইনটা কি না আমাদের ফাংশন নেম। আমরা ফাংশনটা কিসে নিয়েছি? ইন্টিজারে। আচ্ছা, এবার কি করেছি? সেকেন্ড ব্র্যাকেট এটা যেটা স্টার্ট হচ্ছে এটাকে বলা হয় কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেস। তারপর আমরা কি নিয়েছি? ইন্ট নাম। ইন্ট নাম কেন নিয়েছি? নাম্বারটা আমরা ইন্টিজারে নেব, তাই ইন্ট নাম নিয়েছি। এবার কি প্রিন্ট করাতে বলছি? ইনপুট আর নাম্বার, এটা প্রিন্ট করাতে বলছি। স্ক্যানএফ কি না পার্সেন্টেজ ডি। আগেই আমি বলেছিলাম যে পার্সেন্টেজ ডি কাকে ডিফাইন করে না এই ইন্টকে। ওটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা ইউজ করি। কমা দিয়ে আছে হচ্ছে অ্যান্ড নাম, মানে আমরা যে নাম্বারটা যেটা আমরা নেব সেটা আমাদেরকে স্ক্যান করবে। তারপর কি বলেছি কন্ডিশন? ইফ নাম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, আমরা যে নাম্বারটা নেব সেটা যদি 0 থেকে বড় অথবা সমান হয় তাহলে কি প্রিন্ট করাবে না সেই নাম্বারটা পজিটিভ নাম্বার। এটা যদি না হয় তাহলে কি প্রিন্ট করাবে না সেই নাম্বারটা নেগেটিভ নাম্বার। তারপর গেট সিএইচ নিয়েছি। গেট সিএইচ কিসের আন্ডারে থাকে? কোনিওর আন্ডারে থাকে হচ্ছে গেট সিএইচ। এরও সেম কাজ, স্ক্রিনটাকে হোল্ড করে রাখা। আর রিটার্ন 0 নিয়েছি কেন না আমরা ইন্ট ফাংশন নিয়েছি তাই জন্য রিটার্ন 0 আমরা লিখেছি। তো চলো কম্পাইল করে দেখা যাক। অল্ট প্লাস F9 সাকসেস দেখিয়েছে। এবার কন্ট্রোল প্লাস F9 করে আমরা একটা নাম্বার দিই। চলো 4 দিলাম। 4 ইজ এ পজিটিভ নাম্বার। আবার যখন আমরা করব তখন একটা নাম্বার দিলাম -6 ইজ আ নেগেটিভ নাম্বার। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টপিক। তোমাদের কোডিংটা করাই আছে, বুঝিয়ে দিই। হ্যাশ ইনক্লুড কি না ডিরেক্টিভ প্রিপ্রসেসর। stdio.h কি না আমরা ইনপুট আউটপুটের জন্য stdio.h টা ইউজ করি। হ্যাশ ইনক্লুড conio.h কি না আউটপুটের যে স্ক্রিনটা আছে সেটাকে হোল্ড করে রাখে কি না conio.h। এবার আমরা ফাংশন কি নিয়েছি? ইন্ট ফাংশন নিয়েছি, ইন্ট মেন। তারপর কি না সিএলআর এসসিএ নিয়েছি। সিএলআর এসসিএ এর কাজ কি না যে আমাদের আউটপুটের স্ক্রিনটা থাকবে সেটাকে ক্লিয়ার রাখা। ইন্ট আই নিয়েছি, আমরা ইন্ট আই নিয়েছি একটা ভ্যারিয়েবল, যেখানে কিনা আমি ভ্যালু কোথা থেকে স্টার্ট করছি? ফর আই ইজ ইকুয়াল টু 0, মানে আই এর ভ্যালুটা স্টার্ট করছি 0 থেকে। আই কত দূর অবধি যাবে না আই এর ভ্যালু যখন 10 এর থেকে কম হবে সে অবধি যাবে। আর আই প্লাস প্লাস মানে কি ইনক্রিমেন্ট হচ্ছে এক ঘর করে করে। তারপর কন্ডিশনটা কি দিয়েছি? ইফ আই ইজ ইকুয়াল টু 5, মানে আই এর ভ্যালু যখনই 5 আসবে আমি সেখানেই পুরো কোডিংটাকে স্টপ করে দিচ্ছি। তাই জন্য বলছি কি ব্রেক। প্রিন্টএফ কি করেছি না পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন আই, মানে আই এর যে ভ্যালুটা সেটা আমরা প্রিন্ট করতে চাইছি। এবার গেট সিএইচ দিয়েছি, যেহেতু কোনিওর আন্ডারে গেট সিএইচ থাকে স্ক্রিনটা ও সেমই কাজ ওর স্ক্রিনটাকে হোল্ড করে রাখার। তারপর রিটার্ন 0 করেছি। তো অল্ট F9 করে এরর দেখাচ্ছে। আচ্ছা, ডিক্লারেশন প্রবলেম বলতে সিএলআর এসসিএরটার জন্য তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। কন্ট্রোল প্লাস F9 দেখো স্টার্ট হয়েছে কোডিংটা 0, আউটপুটটা আমাদের দিচ্ছে স্টার্ট হয়েছে ভ্যালু 0 থেকে আর 4 এ গিয়ে স্টপ হয়ে গেছে, কারণ আমি এখানে কন্ডিশনটাই দিয়েছিলাম হচ্ছে আই এর ভ্যালু যখনই 5 হবে তখনই গিয়ে পুরো কোডিংটা ব্রেক করে দিতে। তো এরপর চলো কন্টিনিউটা দেখা যাক, কন্টিনিউটা কিভাবে আমরা করতে পারি। তো আগেই তোমাদের দেখালাম ব্রেকের যে কোডিংটা আছে সেটা। তো এবার চলো কন্টিনিউ এর কোডিংটাও দেখা যাক।
আমাদের কন্টিনিউ এর কোডিংটা করাই আছে। ব্রেকের ব্যাপারটা যেটা বোঝালাম পুরো সেমই কোডিং, কিচ্ছু চেঞ্জ না, জাস্ট এখানে আগে লেখা ছিল ব্রেক, আমি ওখানটায় লিখেছি কন্টিনিউ। কন্টিনিউ এর মানে হচ্ছে আমাদের আই এর ভ্যালু আমরা কোথা থেকে স্টার্ট করেছি, 0 থেকে কত অব্দি যাবে না, 10 অব্দি। এবার তার মাঝখানে আমি কি বলেছি, কন্ডিশনটা কি দিয়েছি, ইফ আই ইজ ইকুয়াল টু 5, মানে আই এর ভ্যালু যখনই 5 হবে কন্টিনিউ, মানে 0 থেকে 10 অব্দি তো প্রিন্ট করাবেই। এবার যখনই ওর ভ্যালুটা 5-এ আসবে তখনই ওই 5টাকে বাদ দিয়ে 5-এর ওখানটাই শুধু 5-এর ভ্যালুটাকে ব্রেক করবে, করে তারপরে আবার পরের যে ভ্যালুগুলো আছে সেগুলো আবার কন্টিনিউ করে দেবে। তো চলো রান করিয়ে দেখা যাক। এরকম 0 থেকে স্টার্ট হয়েছে, 1 2 3 4 অব্দি এসছে। আমি কি কন্ডিশন দিয়েছিলাম, ইফ আই ইজ ইকুয়াল টু 5, মানে আই এর ভ্যালু যখনই 5 হবে ওই জায়গাটা শুধু, মানে ওই ভ্যালুটাকে শুধু কেটে ও তারপর 6 7 8 9 করবে। 9 কেন না, যেহেতু 10 এর আগে অব্দি আসবে বলেছি আমি, আই গ্রেটার দ্যান 10, মানে আই এর ভ্যালু 10 এর থেকে কম, তো তার জন্য ও 9 অব্দি প্রিন্ট করিয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের ব্রেক আর কন্টিনিউ এর কনসেপ্ট। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়ারিজ থাকে, তাহলে সেটা কমেন্টে আমাকে বলতে পারো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টাটা।